ইংল্যান্ডের বিপক্ষে বৈরিতার দ্বৈরথ জিতে উন্মত্ত আর্জেন্টিনার ড্রেসিং রুম। ইংলিশদের কটাক্ষ করে বুনো উল্লাসে মেতেছে আলবিসেলেস্তেরা। আর হোটেলে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে 3 বারের বিশ্বকাপ জয়ীরা। মেসি বন্দনায় মুখরিত ছিল পুরো আটলান্টা। ভামোস আর্জেন্টিনা, সাবেস কুয়ে ইয়োতে কুয়েরো, যার অর্থ হলো চলো আর্জেন্টিনা, তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি। গানে গানে যেন বাঘের গর্জন তুলেছিল আলবিসেলেস্তেদের ড্রেসিং রুম। নেচে গেয়ে উন্মাতাল রোমেরো, আলভারেস, ওতামেন্দিরা। এরপর হঠাৎই থেমে যাওয়া, নিস্তব্ধতা, ইংল্যান্ডের জন্য নীরবতা পালন। জয় উদযাপনে থ্রিলান্সদের খোঁচা দিতে ভোলেনি 3 বারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচের আগে সাবেক ইংলিশ ফুটবলারদের কটু কথা, আর্জেন্টাইনদের হেয় করার প্রবণতা, গণমাধ্যমের তির্যক লেখনী, সবকিছুকে যেন বুড়ো আঙুল দেখিয়েছেন মেসি, ফার্নান্দেজরা। মাঠের খেলার পর ড্রেসিং রুমের বুনো উল্লাসেও। ট্রফি জয়ের পর আর্জেন্টিনার যে কোনো উল্লাসে ইংল্যান্ডের প্রতি ক্ষোভ, বিদ্রুপ নতুন কিছু নয়। এমনকি বহুল প্রচলিত মোচাচোস গানেও সেখানে ইংলিশদের হারিয়ে সেই আনন্দ যোগ করেছে ভিন্ন মাত্রা। ড্রেসিং রুম থেকে হোটেল, মেসি বন্দনায় মুখরিত চারপাশ। খুদে জাদুকরকে এক নজর দেখতে আটলান্টার রাস্তায় নারী, পুরুষ, ছেলে বুড়োদের উপচে পড়া ভিড়। কেনই বা হবে না? 8 গোলের সাথে 4 অ্যাসিস্ট নিয়ে তৃতীয় গোল্ডেন বলের পাশাপাশি প্রথম গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেছেন লা পুলগা। বিশ্বকাপে 30 গোলে অবদান রেখে নিজেকেই ছাড়িয়ে যাওয়ার মিশনে যেন জীবন্ত কিংবদন্তি। মেসি ম্যাজিকে ফাইনালের আগে সুসংবাদও পেয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সকে টপকে ফের উঠে এসেছে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। আর্জেন্টিনার এই দলটা বারবার মুগ্ধ করছে শুধু সমর্থকদের নয়, কোচ লিওনেল স্কালোনিকেও। এই কোচ উন্মোচন করলেন দলটার সাফল্যের রহস্য। এদিকে হেরে আক্ষেপ নেই ইংল্যান্ড কোচ থমাস টুখেলের। যত চাপ তত ভালো ফুটবল, এই হলো এই আর্জেন্টিনার সাফল্যের উৎস। এই দলটা হার মানে না, হার মানতে চায় না। তাই তো গত ক ম্যাচের ধারাবাহিকতায় লিওনেল স্কালোনির মুগ্ধতা আগের চেয়েও বেড়েছে। আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। আমরা আলাদা। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আনন্দ আমাদের দেশের জন্য, মানুষের জন্য। এই দলটা আমাকে বারবার অবাক করে। ঠিক একইভাবে আর্জেন্টিনার ফুটবলারদের রহস্য উন্মোচন করেছেন আর্জেন্টাইন কোচ। এই দলটা তাদের সেরাটা দিতে চায় সব সময়। যখন চাপে থাকে তখন তারা যেন টেরে ফুঁড়ে যায়। ওরা একসাথে থাকে, একসাথে আড্ডা দেয়, একজন আরেকজনের জন্য খেলে। বিপরীত ইংল্যান্ড কোচের কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। এগিয়ে থাকার পর রক্ষণাত্মক ফুটবলের সমালোচনায় মুখর ইংলিশ মিডিয়া। তবে ঠিকই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন টুখেল। আরো মিলিয়ন বার এ বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি বলবো আমি ওই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমার ভালো মনে হয়েছে সেই সিদ্ধান্তই নিয়েছি। এজন্য কোনো খারাপ লাগা নেই। পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নও এসছে জার্মান কোচের সামনে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। আর আর্জেন্টিনা কোচ বিদায় নিতে চান আরও একবার বিশ্বকাপ জিতে। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে থেকেও ছিলেন একজন, তিনি দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর তাই এই ঐতিহাসিক জয় তাকে উৎসর্গ করেছেন লিওনেল মেসি। উপরে নিশ্চয়ই এমন জয় উপভোগ করছেন আর্জেন্টাইন গ্রেট, মনে করেন এলেমটেন। পাশাপাশি জানিয়েছেন এই ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় ভিন্ন কিছু অনুভব করেছিলেন এলেমটেন। 86 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 2 গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর 40 বছর পর লিওনেল মেসির অ্যাসিস্টে সেই ইংলিশদের আবারও হারালো আলবিসেলেস্তে। তাই এমন জয় দেশটির 2 মহানায়ককে গেঁথেছে একসুতোয়। তাই তো বর্তমান স্মরণ করলো অতীতকে। টিওআইসি স্পোর্টসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই জয় মারাদোনাকে উৎসর্গ করেছেন এলেমটেন। নিঃসন্দেহে দিয়েগো উপর থেকে এমন জয় দারুণভাবে উপভোগ করেছে, কারণ এই দিনটা বিশেষ। এটা তাকে উপভোগ করতে দিন, কারণ এই জয় তার জন্য। 82 ফকল্যান্ড যুদ্ধ 86-তে ছিল তাজা। তবে 44 বছর আগের সেই আবেগ প্রজন্ম থেকে প্রজন্মে কিছুটা ফ্যাকাশে হয়েছে। কিন্তু ম্যাচ পূর্ব জাতীয় সঙ্গীত আবারও সেই প্রাণ সঞ্চার করেছে মেসিদের মাঝে। জাতীয় সঙ্গীতের সময় একটা দারুণ ব্যাপার ঘটলো। আমরা দর্শকদের গুঞ্জন শুনতে শুরু করলাম। তারা একটা বিশেষ ভঙ্গিতে জাতীয় সঙ্গীত গাইছিল, যা আমাদের আরও অনুপ্রাণিত করলো। যদিও আমরা জানতাম এটা একটা ফুটবল ম্যাচ, তবুও মাঝে মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করাটা কঠিন। তা অনুভব করেই মাঠে আমরা খেলছিলাম।
মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুই বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার এলেমটেনের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লামিন ইয়ামাল। আর বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফাইনালে নামবেন স্প্যানিশ তারকা। বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল 2007 সালে ধারণ করা মাত্র 6 মাস বয়সী ইয়ামালকে তরুণ মেসির গোসল করানোর ছবি আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে। আর এবার সেই দুই ফুটবলারেরই দেখা হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মঞ্চে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্প্যানিশ তারকা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া তার কাছে বিশেষ কিছু। আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে, কিন্তু তার সাথে খেলার সুযোগ হয়নি। বিশেষ করে ফিনালিজিমা যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আর্জেন্টিনা স্পেন ফাইনাল ছাপিয়ে এই লড়াইটা যেন বার্সেলোনার অতীত বনাম বর্তমান। ব্লগরানারদের কিংবদন্তি ফুটবলার এলেমটেনের মুখোমুখি দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের কাতালান সুপারস্টার ইয়ামাল। এদিকে ফাইনালের ভেন্যু নিউ জার্সি পৌঁছেছে ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্পেন। দলে বড় কোনো নতুন চোটের খবর পাওয়া যায়নি, তাই ফাইনালে পূর্ণ শক্তি স্কোয়াড নিয়ে নামবে লা রোহা, আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই খোঁচা দিয়েছেন সাবেক স্পেন ফুটবলার ইকার ক্যাসিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নিজ দেশই ঘরে তুলবে বিশ্ব শিরোপা। ফাইনালটা অবিশ্বাস্য এক ম্যাচ হবে, তবে আর্জেন্টিনা চতুর্থ তারকাটা পাবে না, আমরা যোগ করব দ্বিতীয় তারকা। ফ্রান্সের বিপক্ষে স্পেনের ম্যাচে মাঠে বসে উপভোগ করেছিলেন সাবেক এই গোলরক্ষক, তবে তার করা ভবিষ্যৎবাণী মিলবে কিনা তা সময়ই বলে দেবে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ শেষে টক অব দ্য টাউন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বোতল, যেখানে লেখা ছিল পুরো আর্জেন্টিনা দলের পেনাল্টির কৌশল। ম্যাচ শেষে যা দেখে অবাক হয়েছেন খোদ লিওনেল মেসিও। যে বোতল হতে পারত ইতিহাসের সাক্ষী, নিয়তির নির্মম পরিহাস, দিন শেষে যা কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল টপিক। বৃথা গেছে জর্ডান পিকফোর্ডের সব পরিশ্রম, ম্যাচ গড়ায়নি পেনাল্টিতে, প্রয়োজন হয়নি কোনো চিটশিটের, আর তাতেই বোতল মাঠেই ফেলে যান ইংলিশ গোলরক্ষক। হাই ভোল্টেজ ম্যাচ শেষে আর্জেন্টিনার এক কোচিং স্টাফের হাতে পড়ে পিকফোর্ডের সে বোতল। আর্জেন্টিনার পেনাল্টি টেকার লিস্ট হাতে পেয়ে কৌতূহলের অন্ত নেই আলবিসেলেস্তেদের। নিকো গঞ্জালেস আর এনজো ফার্নান্দেজের সাথে যা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন খোদ লিওনেল মেসি, ইংলিশদের পেনাল্টি প্রস্তুতি দেখে হেসেই খুন আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির বেলায় পিকফোর্ডের কৌশল, ফেক লেফট, এরপর জাম্প রাইট। আবার কারো বেলায় স্থির দাঁড়িয়ে থাকা। বর্তমান চ্যাম্পিয়নদের 23 ফুটবলারের তথ্যের পুরোটা লেখা এই এক বোতলেই, বাদ যায়নি গোলরক্ষক রুলির নামও। পিকফোর্ডের চিটশিট নিয়ে মজা নিতে ভোলেননি আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার লুইস মার্টিন, যার দাবি ইংলিশ গোলরক্ষকের প্রস্তুতি ছিল খুব খারাপ, টাই ব্রেকার ঘিরে আর্জেন্টিনার প্ল্যান ছিল ভিন্ন। সে যাই হোক, ম্যাচ পেনাল্টিতে গড়ালে জানা যেত পিকফোর্ডের বোতলের সফলতা বা ব্যর্থতা। বিশ্বকাপের ফাইনালে সোমবার রাত 1টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।